কোনোরকম মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এভাবে বানিয়ে দেখুন। আমরা তো অনেকভাবে পরোটা বানিয়ে খেয়েছি, তবে এই পদ্ধতিতে ডিম পরোটা বানিয়ে দেখুন, সব থেকে সহজ মনে হবে। আর এই পরোটা খেতে এত ভালো লাগে, আর দেখবেন শুধু খেয়েই নেবে, সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না, এতটা মজা লাগে। পরোটাটা যেমন নরম তেমনি তুলতুলে হয়েছে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পরোটাটা করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা। আমার পরিবারের সদস্য কম, তাই আমি 1 কাপ আটা নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য যদি বেশি হয় সেক্ষেত্রে আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব পানি। এবার অল্প অল্প করে পানিটা দিয়ে দেব আর হুইস দিয়ে নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমি যে কাপ মেপে আটাটা নিয়েছি ওই কাপেরই 1 কাপ পানি নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে কাপ মেপে দেখাচ্ছি। আপনারা যে কাপ মেপে আটা নেবেন ওই কাপ মেপে পানিটা নিয়ে নেবেন, তাহলে পরোটার ব্যাটারটা পারফেক্ট হবে। এবার তো দেখতে পেলেন সবটুকুই পানি লেগেছে। এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়ে দেব 5 মিনিটের মতো। এর ফাঁকে সবজিগুলো রেডি করে নেব। এবার দেখুন এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, আর সাথে নিয়েছি রসুন পেঁয়াজ। তো এবার আমি ক্যাপসিকাম গুলোকে চাকু দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে ক্যাপসিকাম গুলো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নেব। এটাকে সেম ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সাইডে রেখে দিয়ে দেব। এগুলোকে একটু কুক করে নেব, এর জন্য চুলায় চলে যাব। তো দেখেন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করা পেঁয়াজ রসুন। এরপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ক্যাপসিকাম গুলো। এখন এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে কুক করে নেব। এবার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। এরপর বিটারের মধ্যে দিয়ে দেব। এদিকে বিটারটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেল। এখন বিটারের মধ্যে দিয়ে দেবে একটা ডিম। আপনার চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমের সাথে বিটারটা খুব ভালো করে ফাটিয়ে নেব। ডিমের সাথে বেটারটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এদিকে যে সবজিগুলো কুক করে নিয়েছিলাম ওইগুলোই এখন এর মধ্যে দিয়ে দেব। সবগুলোই দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফাটিয়ে নেব। বেটারের কনসেপ্টটা দেখে বুঝতে পেরেছেন, না ঘন না পাতলা, এই পর্যায়ে বেটারের কনসেপ্টটা রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন পরোটার বেটারটা রেডি হয়ে গেল। এখন পরোটাটা বানিয়ে নেব, এর জন্য চুলায় চলে যাচ্ছি। এদিকে দেখুন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর ব্রাশ করে দিয়ে দেব। এখন দিয়ে দেব বিটারটা। বিটারটা দেওয়ার পর ছড়িয়ে দিতে হবে। আর এর সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কি ভাবছেন, হাতে একদমই সময় নেই, আর মাত্র 5 মিনিট হাতে সময় আছে? তাহলে আজকের জলখাবার রেসিপিটা তাদের জন্য। ডিম পরোটাটা 2 সাইডে ভেজে নিয়েছি। এবার চুলাই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে করে সবগুলো পরোটা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হয়েছে ডিম পরোটাগুলো। মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন ডিম পরোটাগুলো। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজা। এভাবে করে ডিম পরোটা বানালে শুধু খেয়ে নিবে, আর কোনো কিছুই লাগবে না। আর দেখুন পরোটাগুলো যেমন নরম তেমনি তুলতুলে হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।